অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে মৃত্যু তো সকলেরই হবে, তাহলে আমরা জপ তপ ধ্যান পূজা অর্চনা করে আমরাও মৃত্যুবরণ করব, আর যিনি ভোগ বিলাস অধর্ম করছেন তিনিও মৃত্যুবরণ করবেন, তাহলে কি লাভ এই জপ তপ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান করার? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, বিড়াল তার দাঁত এবং মুখকে ব্যবহার করে ইঁদুর শিকার করার জন্য, শিকারকে হত্যা করে খাওয়ার জন্য। আবার সেই বিড়াল তার দাঁত এবং মুখকে ব্যবহার করে তার বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যখন বিড়াল শিকার করে তখন ইঁদুরকে সে হত্যা করে, আর যখন বিড়াল তার বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তখন তার সেই দাঁত তার বাচ্চাকে বাঁচানোর কাজে, ভালো পরিবেশ দেওয়ার কাজে ব্যবহার করে। অর্থাৎ আমাদের সবারই মৃত্যু হবে, কিন্তু কেউ গোলকধামে যাবে আর কেউ 84 লক্ষ যোনি পরিভ্রমণ করতেই থাকবে। অর্থাৎ ভগবান বুঝালেন, যারা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকবে, সৎ থাকবে, তারা মৃত্যুর পরে গোলকধামে যাবে, আর যারা অসৎ ভোগবিলাস নিয়ে ব্যস্ত থাকবে তাদেরকে এই জন্ম এবং মৃত্যুর চক্রের বাইরে আসা কখনোই সম্ভব নয়। জন্ম মৃত্যু, মৃত্যু জন্ম, এভাবেই তারা ঘুরতে থাকবে।